কর্মসূচির শেষ ভাগ ২ দিনের যে কর্মসূচি লাগাতার কর্মসূচি তিস্তা বাঁচাও আন্দোলনের নামে যে কর্মসূচি চলছে সেটি শেষ ভাগের কর্মসূচি চলছে এখন। কিছুক্ষণ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী ভাষণ দিবেন। যদিও আজকের যেই কর্মসূচি শেষ রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে, এখানে যে যিনি রয়েছেন বিশেষ করে বিএনপির রংপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন আজকের যে লাগাতার ২ দিনের যে কর্মসূচি সেটি শেষ হবে রাত ১২টা নাগাদ। কিন্তু আজকে এখন দেখতে পাচ্ছেন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে, বাঁশির সুর শোনা যাচ্ছে। এখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন, গত ২ দিন ধরে অবস্থান করছেন তারা। এখানে দুঃখ দুর্দশার কথা বলছেন, প্লে কার্ড নিয়ে জড়ো হচ্ছেন, দাবি জানাচ্ছেন, তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আজকে সকালে জানেন যে পদযাত্রা হয়েছে, পদযাত্রা নেতৃত্ব দিয়েছেন আসাদুল হাবিব দুলু। এখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন, তারা দাবি জানিয়েছেন তাদের দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম, যে তিস্তার ন্যায্য পানির হিস্সা পাওয়া এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি সেটি যাতে পূরণ হয়। তো আজকে তারা এই 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 যে কর্মসূচি থেকে আজকে শেষ হলো, কিন্তু তাদের দুঃখ দুর্দশা এখনও শেষ হয়নি। তারা তারা দাবি জানিয়ে আসছেন যে তাদের তাদের যেই ফসল, যে তিস্তা পাড়ের যে ২৪৭ কিলোমিটার অঞ্চলের এলাকা জুড়ে মানুষের যেই দুঃখ দুর্দশা সেটি যাতে শেষ হয়। তো এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত এই আন্দোলন সংগ্রাম করছেন। এই ২৪৭ কিলোমিটার এলাকা জুড়ে আপনি জানেন ৫টি জেলার প্রায় ১১টি স্পটে এই ২ দিন ধরে লাগাতার আন্দোলন চলছে। তো আজকের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। প্রতিটি পয়েন্ট থেকেই এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। তো এখানকার আয়োজক কমিটি যারা আছেন তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা তিস্তা সেটি এখনও শেষ নয়, কিন্তু তারা প্রত্যাশা করছেন এই দেশের জনগণের মানুষের কথা চিন্তা করে ভারত তিস্তার ন্যায্য হিস্যা দিবে, যাতে করে এই উত্তরবঙ্গের মানুষের ২ কোটি মানুষ যাতে সুখে এবং নিরাপদে থাকতে পারে। সুস্মিতা।